शहरों का तो अलग है थोड़ा, ये धीरे धीरे डेवलप हो रहा है। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো জানেন আমাদের যে উত্তরাখণ্ডে যাওয়ার জার্নির ভিডিওটা এখনও অবধি আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি ঠিকই, কারণ অনেকটা বড় জার্নি আর অনেক ভিডিও, অনেক কিছু দেখার, তার জন্য ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে সাথে অনেক ছোট ছোট ভিডিও, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমি বলে দিই, আমরা যেদিনকে গাঙ্গুলিহাট পৌঁছালাম তার সেই ভিডিওটা বা তার চারপাশের জায়গাটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে বাড়িতে আমরা উঠেছি সেখান থেকে আরেকটা পাহাড়, মানে এখানে এনাদের তো অনেকগুলো পাহাড় নিজেদের, তো আরেকটা পাহাড়ের দিকে আমরা এসছি। সেইখানে এনাদের নিজস্ব একটা মন্দির আছে, খুবই জাগ্রত মন্দির। তো সেই মন্দির যেহেতু বাড়ির কুলদেবতার মন্দির, তার জন্য আমরা যেহেতু সমস্ত বউরা একত্রিত হয়েছি বা ছেলেরা এত দূর এসেছে, তো এই মন্দিরে না এলেই নয়। তো আমরা তার জন্য এখানটা এসছি ভিজিট করতে, মানে মন্দির দর্শন করতে। তো সেখানেই সেই আর একটা পাহাড়ে, তো বাড়ি থেকে এই দিকের পাহাড়টা এতটাই দূরে যে সেখানে আসতে গেলে আমাদেরকে গাড়ি নিয়েই আসতে হয়েছে। বাট যারা পাহাড়ে থাকে, যেমন মানে যারা পাহাড়ি, যেমন আমার হাজব্যান্ডের ভাইরা, তারা কিন্তু এই অবধি কিন্তু হেঁটে চলে আসতে পারে। আর এই যে মন্দিরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে আমি আপনাদের দেখাবো সেই জায়গাটা থেকে আমাদের বাড়িটা কতটা দূরে। আর সেখান থেকে আমাদের বাড়িটাকে একদম ছোট লাগছে। আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা কিন্তু আমাদের বাড়ির লোকেরাই কিন্তু রাস্তাটাকে বানিয়েছে পাহাড় কেটে। গাড়িটা আমাদেরকে অনেকটা ওপর দিকে ছেড়ে দিয়েছে, তারপর থেকে বলেছে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই মন্দির পাওয়া যাবে। কিন্তু রাস্তাটা কিন্তু খুব যে সহজ সেটাও নয়, চড়াই উতরাই রাস্তা, এতটা নিচু ঢালু। বাট যাই বলুন তাই বলুন, যেতে কিন্তু আমার দারুণ লাগছে, বেশ লাগছে। আর আমার দেওর যে আছে তাকে জিজ্ঞেস করছিলাম, এখান থেকে যেহেতু ঋষভ পান্তের বাড়ি দেখা যায়, তো ওকে জিজ্ঞেস করছিলাম কোন জায়গাটায় বাড়িটা। তো ও বলছে, ভাবি এখান থেকে ভালো মতো দেখা যাবে না, বরঞ্চ আমাদের যে বাড়িটা যেখানে, সেখান থেকে পাহাড়টা মানে ঋষভ পান্তের বাড়িটা দেখা যাবে। এই যে দেখুন আমাদের বাড়িটা, যে বাড়ি থেকে আমরা এখানে এসেছি, যেখানে ওই লাল রঙের টেন্টটা, গোলাপি রঙের টেন্টটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের বাড়ি। তো সেইখান থেকে এতটা দূর আমরা এই পাহাড়ে এসেছি। কতটা দূর বলুন বাবা, কিন্তু এই পরিবেশটা যা সুন্দর, মানে বলে বোঝানো যায় না। আর এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই উত্তরাখণ্ডে সব থেকে সুন্দর ক্যাকটাস গাছ দেখতে পাওয়া যায়। কত ধরনের, কত রকমের ক্যাকটাস, মানে শুধু মানে এক একটা মানে স্টেপ ফেলছি আর নতুন নতুন ধরনের ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা স্বচ্ছ পানীয় জল। এখানকার লোকেরা এই জলটাকেই পান করে, এই জলটা এখান থেকে এনারা খায়। শুধুমাত্র এইখানেই রয়েছে সেটা না, কিন্তু এরকম অনেক জলের জায়গা প্রত্যেকটা জায়গাতেই আছে। এটা নাকি বিসলারির থেকেও অনেকটাই পিওর, শুদ্ধ, কিন্তু জায়গাটা থেকে কিন্তু আমার একটুও ভালো লাগেনি। তো যাই হোক, চলুন, এখানকার লোকেদের বিশ্বাস, আর সেটা তো আর আমরা খণ্ডাতে পারবো না। কিন্তু সত্যি কথাই বলতে এই জলগুলো কিন্তু পুরোপুরি স্বচ্ছ জল। আর এই যে আমার আর এক দেওর, যেই দেখেছে ছেলেকে নিয়ে এই জায়গাটা একটুখানি পিচ্ছিল ছিল, সে এসে আমার ছেলেকে কোলে কোলে নিয়ে চলে গেল ওদিকে। এই ছেলে যেহেতু হাঁটতে চায় না বেশি পাহাড়ি রাস্তায়, সেহেতু প্রত্যেকটা মানুষ এখানে এর কোলে ওর কোলে দিতে দিতে আমার ছেলেকে নিয়ে চলে, যেহেতু বাড়ির সব থেকে ছোট সদস্য আর সবার খুব আদরের প্রিয়। কথা বলতে বলতে, পরিবেশ দেখতে দেখতে মন্দিরের সামনে চলে এলাম আমরা। এই যে আমাদের কুলদেবতার মন্দির, আমাদের বাড়ির জাগ্রত মন্দির। এই বাড়ির মন্দিরে এসে এবার আমরা পুজো করব। পুজো সেরে কিছু ফটো সেশন করে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। এখানে এনারা মা কালিকাকে পুজো করেন, আর এখানে গঙ্গনাথ দেবতা আছেন, এনাদের খুব জাগ্রত দেবতা।
এই ফটোগুলোতে যাদের দেখতে পাচ্ছেন, এই কজনই আমরা এসেছি মন্দির দর্শন করতে। তার মধ্যে আমার এক দেওরের শ্বশুর শাশুড়ি আর তার শালাও এসছেন। তারাও আমাদের সাথে পার্টিসিপেট করেছে আমাদের বাড়ির ভাগবতে, দেবী ভাগবতে। এবার চলুন, এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে টেন্ট লাগিয়েছে। এই জায়গাটাতে সারাটা দিন সকাল 9টা থেকে শুরু হয় দেবী ভাগবত কথা, আর তারপরে সবাই বাড়ির লোকেরা উপোস করে থাকে। হ্যাঁ, আমরা ছোটরা যারা আছি, বাড়ির নতুন বউ ছেলেরা, তাদেরকে দিনের বেলা উপোস করতে হয় না ঠিকই, কিন্তু আমরা সবাই এখানে ভেজই খাই। আর আজ আপনারা তো জানেনই, উত্তরাখণ্ডের লোক এরা যেহেতু ভগবানের প্রতি প্রচুর আস্থা বিশ্বাস, তো এদের পুরো ফ্যামিলিটাই, মানে আমার শ্বশুরবাড়ি পুরোটাই ভেজ খায়। তো যাই হোক, আমরা তো দিনের বেলার লাঞ্চ করি, রাতে 7টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায়। যেহেতু পাহাড়ি আর এখানে অনেক তাড়াতাড়ি মানুষ শুয়ে পড়ে, এই 7টার পর থেকে সারাদিনে কথার পরে এখানে ভক্তিগীতি শুরু হয়। 1 ঘন্টা ভক্তিগীতি হয়, তারপরে সবাই এই ভক্তিগীতিতে মগ্ন হয়ে পার্টিসিপেট করেন, আর তারপরে 8টা-9টার পরে সবাই ঘুমিয়ে পড়ে। আর এই যখনই ভক্তিগীতি হয়, আমাদের পাহাড়ে আশেপাশে যত বাড়ি আছে, অনেকটা দূরে দূরে বাড়ি যদিও বা, তারাও এসে এই ভক্তিগীতিতে পার্টিসিপেশন করে। আর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন দূরে, গেরুয়া মানে কালারের একটা শাড়ি পরে বসে আছেন, ওনাকে একটু গড় করে দেখুন। উনি হচ্ছেন আমাদের বাড়ির কিন্তু কেউ না, কোনো আত্মীয় না, কোনো পাড়া প্রতিবেশী কেউ কিন্তু না। উনি হচ্ছেন একজন মহিলা। উনি যেখানে যেখানে দেবী ভাগবত বা যে কোনো ভাগবত হয় সেখানে চলে যায়। কিন্তু আমাদের বাড়ির লোকেরা এতটাই ভালো, বিশ্বাস করুন, আমি ওনার চলে যাবার আগের দিন অবধি জানতাম না যে উনি আমাদের বাড়ির কেউ না। কারণ আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে এত বড় ফ্যামিলি যে কাউকে ঠিকমতো মনে রাখা যায় না, কে আত্মীয় না। সবাইকেই মানে চেনা, মানে 1-2বার 3বার 4বার গেলে কি সবাইকে একেবারে চেনা যায় বলুন? চেনা যায় না। তো ওনাকে কিন্তু আমাদের সাথে একসাথে আমরা নিচে যখন ঢালাও বিছানা হয়েছে, সবাই কিন্তু আমরা একসাথে ঘুমিয়েছি, একসাথে উঠেছি, খাওয়া দাওয়া করেছি, কোনো প্রবলেম নেই। ইভেন উনি যখন বাড়ি চলে গেলেন, যেদিনকে লাস্ট দিন ছিল, সেদিনকে কিন্তু ওনাকে, যেহেতু আমাদের শ্বশুরবাড়ি কিছু নিয়ম আছে, হাতে কিছু মানে টিকা লাগানোর একটা নিয়ম আছে। টিকা লাগালে মানে মাথায় একটা কপালের চন্দনের ফোঁটা, ভালো করে চালের ফোঁটা দিয়ে যখন টিকাটা লাগানো হয়, তখন হাতে কিছু খামের মধ্যে কিছু টাকা দেওয়া হয়। তো ওনাকেও কিন্তু ঠিক সেইভাবেই ওনার সাথেও আতিথেয়তা করা হয়েছে। আমি যখন জানতে পেরেছি, বিশ্বাস করুন, আমার যেন মানে কী বলবো, মানে আমার মুখে কোনো ভাষা ছিল না। আমার মানে অনেকক্ষণ আমি চিন্তায় পড়ে গেলাম, এরকমও মানুষ হয় যাকে চিনি না, জানি না, এত লোকের সাথে ওনাকে একসাথে আমাদের সাথেই একই রকম ট্রিট করা হচ্ছে, আলাদা কোনো রকমভাবে ট্রিট করা হচ্ছে না। তো যাই হোক, চলুন একটু ভক্তিগীতি শুনি, আর তার সাথে যখন যারা পার্টিসিপেট করছে তাদের ডান্সটাও, তাদের পারফরমেন্স দেখি ভীষণ ভালো লাগছে। আর এত লোক দেখছেন তো, তাদের মধ্যে কিন্তু কিছু পাড়া প্রতিবেশীও এসছে। কিন্তু আমি ভাবছিলাম এনারা বাড়ি যাবেন কি করে, সবাই হাতে বড় বড় লাঠি নিয়ে এসছে, টর্চ লাঠি, যেহেতু যদি বাঘ চলে আসে, এখানে তো আবার বাঘের ভয়। তো চলুন, আমিও এখানে ডান্স করতে শুরু করে দিয়েছি। माँ भगवती के प्रेम में भक्त कैसे पागल हो जाता है, सुनिएगा। कबूल मेरी विनती होनी चाहिए, कबूल मेरी विनती होनी चाहिए, तेरी पागलों में गिनती होनी चाहिए। কে বলে শুধুমাত্র হিন্দি বাংলা গানেই ভালো মতো ডান্স করা যায়, আর কোনো গানে সেরকমভাবে ডান্স করা যায় না? কিন্তু ভক্তিতে বিলীন হয়ে, একদম ভগবানের শরণাপন্ন হয়ে যে গানগুলো হয়, সেই গানে নিজেকে উৎসর্গ করে দিয়ে সেখানেও খুব সুন্দর করে পারফরমেন্স করা হয়। আস্তে আস্তে যখন পরিবেশটা আরও দেখতে যেতে লাগলো, যত বাড়ির সদস্য আছে, পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে সকলে
এই ভক্তিগীতিতে পার্টিসিপেট করতে শুরু করলো। আর সেই পরিবেশটা যে অমায়িক, অসাধারণ লাগছিল। এত সুন্দর ফিলিংস, এত সুন্দর অনুভূতি, সত্যি বলতে কি আমার কিন্তু আগে কখনো হয়নি। আর এদিকে আমার ছেলেটিকে দেখুন, সে যখন থেকে হারমোনিয়ামের টুংটাং আবার শুরু হয়েছে তখন থেকে ও ডান্স করছে অনবরত, ও করেই যাচ্ছে। সত্যি বলতে কি সারাদিনে এত টায়ার্ডনেস কোথায় যেন বিলীন হয়ে গেছে। আমরা 9:30টার মধ্যে যখন ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা, হয়তো অনেকে শুনে ভাবছেন এত তাড়াতাড়ি শুয়ে পড়ছি। আসলে যখন আমরা মেট্রো সিটিতে থাকি তখন আমাদের শুতে শুতে রাত কিন্তু 12:30 একটা হয়ে যায়। আর এখানে এসে যখন 9:30টায় ঘুমাচ্ছি, কোথায় যেন ঘুমটা চলে আসছে। একটুখানির জন্য মনে হচ্ছিল না যে অনেকটা তাড়াতাড়ি আমরা শুচ্ছি। আর কখন উঠছি জানবেন? সকালবেলা ভোর 5টা, 4:30। আমার শাশুড়ি, আমার যত কাকি শাশুড়িরা আছেন তারা কিন্তু উঠে যাচ্ছে ভোর 3টে, 3:30 নাগাদ। উঠে ঠাকুরের জন্য ভোগ রান্না করছেন, তারপরে পুজোর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে 9টার মধ্যে ঠিক পুজোতে বসে যান। আর বাড়ির যত পুরুষ মানুষেরা আছেন, আমার শ্বশুর, আমার কাকা শ্বশুর, আরও যত আমার পিসেমশাই শ্বশুররা আছেন, তারা সকালবেলা ভোরবেলা উঠে গিয়ে পুরো পুজোর জায়গাটা পরিষ্কার করতে শুরু করে দেন। এখানে এত নিষ্ঠাভাবে মিলে মিশে সবাই মিলে এত সুন্দর করে কাজ করে। সত্যি কথা বলতে কি আমি শ্বশুরবাড়িতে এসেই এটা জানতে পেরেছি, এরকমভাবেও কাজ করা যায় শান্তিপূর্ণভাবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও আর ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।